Erling Haaland and Rodri to Real Madrid. Here we go. Enrique Riquelme tried to pull a Figo against the guy who actually pulled the Figo. হ্যাঁ, এখন এইটাই হচ্ছে ঘটনা। এনরিক রিকুলমে হচ্ছে একজন ক্যান্ডিডেট যে আসন্ন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার যে ভোট, তার জন্য ফ্লোরেন্তিনো প্যারেজের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। আসন্ন ভোট হচ্ছে 7th জুন, এই মাসের 7 তারিখে। আর তার জন্য এনরিক রিকুলমে এমন এমন সব কথা দিয়েছে রিয়াল মাদ্রিদের ফ্যানেদের জন্য, যেটা একটা অবিশ্বাস্য ঘটনা। এনরিক রিকুলমে বলেছে যে সে সাইন করবে আর্লিং হালান্ড আর রডরিকে ম্যানচেস্টার সিটি থেকে, বাট দেয়ার ইজ নো সাচ কনফার্মেশন নিউজ। কিন্তু জাস্ট ইমাজিন, আমরা রিয়াল মাদ্রিদকে দেখতে চলেছি জাস্ট লাইক ফিফার কেরিয়ার মোডে। সেখানে আছে কত বড় বড় প্লেয়ার। অলরেডি রিয়াল মাদ্রিদে আছে খুবই বড় বড় প্লেয়ার, এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহ্যাম, রড্রিগো, যে অলরেডি এখন চোটের জন্য বাইরে আছে, ভালভার্দে। কিন্তু ভাবো তার সঙ্গে সেখানে আবার অ্যাড হচ্ছে রডরি এবং আর্লিং হালান্ড। জাস্ট ইমাজিন দ্য টিম অফ দ্য রিয়াল মাদ্রিদ। বাট এটা কখনোই পসিবিলিটি সম্ভব নয়, কারণ একটা টিমে এত স্টার প্লেয়ার মানাচ্ছে না। আমরা জানি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর মেসির পর যদি কারো রাইভালরি হয়, তো সেটা হচ্ছে এমবাপে ভার্সেস আর্লিং হালান্ড। বাট যখনই এমবাপে আর আর্লিং হালান্ড একটা টিমে খেলছে, সেটা কখনোই পসিবল হয় না। জাস্ট তুমি ইমাজিন করো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর মেসি যদি একটা টিমে খেলতো, তাহলে কখনোই এই সার্চ যে রাইভালরি আমরা এতদিন ফুটবলে দেখতে পেয়েছি, সেটা কখনোই দেখতে পেতাম না। রিকেলমে অলরেডি বলে দিয়েছে যে সে হালান্ডকে আনবে রিয়াল মাদ্রিদে, এবং ম্যানচেস্টার সিটি যেটা হালান্ডের জন্য রিলিজ ক্লজ সেট করেছে, সেই রিলিজ ক্লজটা সে পে করবে এবং হালান্ডকে 110% শিওর সে রিয়াল মাদ্রিদে আনবে। এবং আমরা এটাও জানি যে এবছর স্পেনের ন্যাশনাল টিমে কোনো প্লেয়ার নেই, কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ার নেই। এবার স্পেনের ন্যাশনাল টিমে কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ার নেই। এটা নিয়েও রিকেলমে বলেছে যে যে এটা রিয়াল মাদ্রিদের একটা হিস্ট্রিতে খুবই খারাপ জিনিস হয়েছে, এবং সে যদি প্রেসিডেন্ট হয় তাহলে সে স্পেনের ন্যাশনাল টিমের একজন প্লেয়ারকে ডাইরেক্ট রিয়াল মাদ্রিদে সাইন করাবে, এবং সেটা আর কেউ নেই, সেটা হচ্ছে রডরি। আমরা সবাই জানি। বাট রডরি কি রিয়াল মাদ্রিদে আসবে? আমার পসিবল মনে হচ্ছে না, কারণ আমরা অলরেডি জানি রডরির সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের একটু ঝামেলা আছে, ঝগড়া আছে, তো তারা একই টিমে কখনো খেলবে এটা আমার মনে হচ্ছে না। এবং রিকেলমে এত বড় প্রমিস করেছে, সে যদি প্রেসিডেন্ট হয় রিয়াল মাদ্রিদের, এবং সে যদি রডরি আর আর্লিং হালান্ডকে সাইন করাতে না পারে, সে রিয়াল মাদ্রিদের যে 1 লাখ মেম্বার, তাদের বার্ষিক পুরো মেম্বারশিপ সে দিয়ে দিবে, সে পে করবে, সে নিজে পে করবে। 1 লাখ মেম্বারদের যে পুরো অ্যানুয়াল মেম্বারশিপ সে নিজে পে করবে বলেছে, এটা তার কথা। বাট আমরা অলরেডি জানি যে এইসব করে কিছুই হবে না। সে এই মুভগুলো করছে কার বিরুদ্ধে? ফ্লোরেন্তিনো প্যারেজ, পাপা প্যারেজের বিরুদ্ধে, যাকে বলা হয় দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট অফ রিয়াল মাদ্রিদ। এবং সেখানে আছে পাপা প্যারেজ বসে, তার এইসবে কোনো যায় আসে না। সে জানে যে সে 110% শিওর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট সে আবার হবে। আমরা অলরেডি জানি যে ফ্লোরেন্তিনো প্যারেজ রিয়াল মাদ্রিদের নেক্সট ম্যানেজার হিসাবে নিয়ে এনেছে দ্য স্পেশাল ওয়ান, জোসে মরিনোকে নিয়ে এনেছে। তো অলরেডি ফ্লোরেন্তিনো প্যারেজেরও অনেক বড় বড় সাইনিং সেও কথা দিয়েছে যে সেও যদি ম্যানেজার হয় সেও অনেক বড় বড় সাইন করাবে। অলরেডি আমরা দেখতে পেয়েছি যে ইব্রাহিম কোনাতেকে সাইন করেছে রিয়াল মাদ্রিদ, একজন ফুল ব্যাক ডিফেন্ডারকে সাইন করেছে, এবং ফ্লোরেন্তিনো প্যারেজ কথা দিয়েছে সে আরো বড় বড় সাইনিং করাবে। বাট রিকুয়েলমে বলে দিচ্ছে যে সে যদি প্রেসিডেন্ট হয় তার কোনো প্ল্যান নেই কিন্তু জোসে মরিনোর সঙ্গে। সে এটা বলে দিচ্ছে সে ম্যানেজার হিসাবে এমন একজনকে আনতে চায় যে ওয়ার্ল্ডের টপ 5 ক্লাবকে একবার না একবার কোচিং করেছে। আমরা বুঝতেই পারছি সে কথা বলছি ইউর্গেন ক্লপের কথা। ক্লপেরও একবার সম্ভাবনা ছিল রিয়াল মাদ্রিদে আসার এজ এ ম্যানেজার, কিন্তু ফ্লোরেন্তিনো প্যারেজের সঙ্গে তার ঠিকঠাক কথাবার্তা হয়নি বা তার বন্ডিংটা ঠিক মতো হয়নি বলেই সে আসেনি। কিন্তু এদিকে বলেছে যে সে এমন কোনো কাউকে একজনকে আনবে কোচ হিসেবে যে রিয়াল মাদ্রিদকে আরো তার ডমিনেন্সে নিয়ে যাবে। আগে যেটা রিয়াল মাদ্রিদ ছিল, যে ইউরোপে রিয়াল মাদ্রিদ রাজ করত। কিন্তু এনরিকে রিকেলমে যতই কথা দিক যে সে আর্লিং হালান্ড, রডরি এদেরকে সাইন করাবে রিয়াল মাদ্রিদে, কিন্তু হালান্ডের ক্যাম্প থেকে খবর এসেছে
যে এরকম কোনো সম্ভাবনাই নেই। হালান্ড এবং তার এজেন্ট এটা দুজনেই ডিনাইড করেছে যে না, এটা সম্ভব হচ্ছে না। হালান্ড রিয়াল মাদ্রিদে যাচ্ছে না, হালান্ড ম্যানচেস্টার সিটিতে রয়েছে এবং নেক্সট সিজন সে ম্যানচেস্টার সিটির হয়ে খেলবে। তার যত প্রজেক্ট আছে, তার আপকামিং প্রজেক্ট সব ম্যানচেস্টার সিটির সঙ্গে আছে। জাস্ট ইমাজিন যে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হবে, পৃথিবীর সব থেকে বড় ক্লাবের প্রেসিডেন্ট হবে, সে শুধুই এরকম কথা বলে দেবে যে সে হালান্ডের মতো একটা প্লেয়ারকে সাইন করাবে 110% শিওর। এবং সে প্রেস কনফারেন্সে এসে এটাও শো করেছে যে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল টি শার্টে হালান্ড নাম্বার 9, সে এটাও শো করেছে যে সে হালান্ডকে সাইন করাচ্ছে। তাহলে সে এত বড় কথা একটা এমনি বলে দিবে? আমার মনে হচ্ছে না এটা ঠিক। আমার মনে হচ্ছে হালান্ডের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে, বাট না হালান্ডের ক্যাম্প থেকে এরকম কনফার্মেশন আসছে না। বাট হ্যাঁ, যদি এনরিকে রিকেলম্যান প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে আমরা হয়তো দেখতে পারি হালান্ড তখন রিয়াল মাদ্রিদে আসছে। বাট দেখা যাক এখন কি হয়, লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখা যাক কি হয়। 7 মে প্রেসিডেন্টের জন্য লড়াই হবে এবং আমরা দেখতেই পাবো তারপরে কে নতুন প্রেসিডেন্ট হয়। ফ্লোরেন্তিনো প্যারেজ হবে না নতুন প্রেসিডেন্ট হিসেবে আসবে এনরিকে রিকেলম্যান, জাস্ট দেখা যাক।